হাই, আমি তন্মিতা। আর মন্দারমণিতে যখন আমরা প্রথমবার এসেছিলাম তখন আমরা যেই রিসোর্টটিতে স্টে করেছিলাম সেটি হলো গ্র্যান্ড বিচ রিসোর্ট। আর আজকের ভিডিওতে আমাদের সেই রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্সটি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা যারা মন্দারমণিতে আসার প্ল্যান করছো আর একটি ভালো রিসোর্টে স্টে করার কথা ভাবছো, তোমরা যেন একটি জেনুইন রিভিউ পেয়ে যাও। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখো, অ্যান্ড কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করে নিও, আমি অবশ্যই আনসার করব। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। একজন হাউসকিপিং আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। রিসোর্টটি বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের পুরো রিসোর্টটা দেখাচ্ছি কোথায় কীরকম কি আছে। প্রথমে দেখায় যদি তোমরা গ্র্যান্ড বিচ রিসোর্টের সুইট রুমে বুক করো তবে সেটা কি রকম হবে। রুমটা কিন্তু সাইজ ওয়াইজ বিশাল বড়, অ্যান্ড একটা কিং সাইজ বেডও রয়েছে। সাথে একটি সোফা অ্যান্ড টি টেবিলও রয়েছে। বেডের সোজাসুজি একটি বড় সাইজের টিভিও দেওয়া আছে। সাথে একটি মিনি ফ্রিজ আছে, যদি তোমরা কিছু ঠান্ডা করার জন্য রাখতে চাও তো রাখতে পারবে। আবার উপরে একটি কফি কাউন্টারও আছে, জল, কাপ, কফি মেকার সব কিছুই দেওয়া আছে। চলো এবার দেখি বাথরুমটি কীরকম। বাথরুমটিও বেশ বড় সড়ো, বাথটাবও দেওয়া আছে, সাথে শ্যাম্পু, বডি ওয়াশ, ময়শ্চারাইজার, আবার একটা হেয়ার ড্রায়ারও আছে। বাথরুম আর বেডরুমের পার্টিশনটা আবার গ্লাস দেওয়া, তোমরা চাইলে ওপেনও রাখতে পারো, আবার প্রাইভেসির জন্য একটি কাভারও আছে। তো এই হচ্ছে গ্র্যান্ড বিচ রিসোর্টের সুইট রুম, যেটা আমরা নিয়েছিলাম 4500 করে ফর ওয়ান নাইট। ইটস টাইম ফর লাঞ্চ। রিসোর্টের মধ্যে একটি রেস্টুরেন্ট আছে, ডাইনিং এরিয়াটাও বেশ ভালো সাজানো গোছানো। स्माइल करो थोड़ा सा। অলমোস্ট সব ধরনের আইটেমই রাখা আছে, প্রাইসও রিজনেবল। একটু ভালো রিসোর্ট বা হোটেলগুলোর খাবার দাবার যেমন কস্টলি হয়, এখানে কিন্তু এমন কিছুই দেখলাম না। যা প্রাইস ছিল মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা একটি স্পেশাল থালি আর চিলি ফিশ অ্যান্ড বাটার নান অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবার দাবারই ভীষণ টেস্টি ছিল, একদম পেট ভরে খাওয়া দাওয়া হয়েছিল, যার টোটাল বিল হয়েছিল অনলি 669 টাকা। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বিচ ঘোরাঘুরি করার জন্য। রিসোর্ট থেকে বিচ একদম কাছে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে সি বিচে। একটি শান্তশিষ্ট মৃদুমন্দ সামুদ্রিক হাওয়ায় রিল্যাক্স করার মতো পরিবেশে একটু সময় কাটানোটা সত্যি একটা অসাধারণ অনুভূতি, যা প্রত্যেকের একবার হলো নেওয়া দরকার। সন্ধ্যা পর্যন্ত বিচে সময় কাটানোর পর এবার পালা রিসোর্টের ইভিনিং টাইমটা একটু এনজয় করার।
আমাদের রুমের বাইরে ছিল সুইমিং পুল এন্ড সবগুলো লাইট জ্বালিয়ে রাখাতে বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা বারান্দায় বসে বসে গল্প করছিলাম। ইভিনিং টাইমে রিসোর্টটি খুব সুন্দর লাগছিল, কারণ সব দিকে খুব সুন্দর করে লাইটিং করে রাখা ছিল। বিশেষ করে সুইমিং পুলটাও ভালো লাগছিল। এদিকে একটা ক্যাফে রয়েছে যেখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে। বাইরে কিছু সময় ঘোরাঘুরির পর আমরা দুটো সি ফুড অর্ডার করলাম স্ন্যাক্সের জন্য। সেটা আমরা রুমে দিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। এখানে ছিল একটি মশলা ক্রেপ এন্ড তন্দুরি পমফ্রেট। দেখতে যেরকম লাজিজ লাগছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। পমফ্রেট আমি আগেও খেয়েছিলাম অনেক জায়গায়, বাট এটা টোটালি ডিফারেন্ট ছিল। আর এই সামুদ্রিক কাঁকড়াটা তো প্রথমবার ট্রাই করলাম, এটা ভীষণ টেস্টি ছিল। সেকেন্ড ডে সকাল 10টায় আমাদের চেক আউট ছিল। তো চেক আউটের আগে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে আমরা আজই মন্দারমণি থেকে চলে যাব। তো এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে একটা কমেন্ট করে দিও, আর হ্যাঁ, বাকিদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। तो बहुत बढ़िया ब्रेकफास्ट लगा था। मैंने यहाँ पर एक लच्छा पराठा, ऑमलेट, 2 केक और कुछ आलू का यहाँ पर है और एक जूस मैंने लिया। और चलो टूट पड़ते हैं अभी इस खाने